হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিজনেস ম্যানেজারের পেজ অপশনে বিজনেস ম্যানেজার থেকে আপনারা নতুন পেজ ক্রিয়েট করতে পারেন। ইভেন আপনাদের ক্রিয়েট করা পেজও কিভাবে আপনারা বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারেন। সো সেক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে আপনারা ইজিলি আপনাদের অনেকগুলো পেজ বিজনেস ম্যানেজারে অ্যাড করে ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। সো সেই প্রসেসটাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। সো চলুন তাহলে চলে যাওয়া যাক। সো প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের বিজনেস ম্যানেজারে। সো বিজনেস ম্যানেজারে আসার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্টের নিচেই রয়েছে পেজ। সো পেজ অপশনে আপনারা ক্লিক করার পর সেখানে দেখতে পারবেন এড নামে একটি অপশন রয়েছে। সো সেই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারেন তিনটি অপশন রয়েছে। তিনটি অপশনের মধ্যে প্রথমে রয়েছে এড এ পেজ। সো এড এ পেজে আপনারা যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা যে পেজ ক্রিয়েট করেছেন সেই পেজগুলা কি করতে পারেন, আপনারা বিজনেস ম্যানেজারে এড করে নিতে পারেন। ইভেন আপনারা নিচে রয়েছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ। সো এই অপশনের কাজ হচ্ছে আপনি যদি কোনো ফ্রেন্ডের পেজের অ্যাক্সেস রিকোয়েস্টের মাধ্যমে নিতে চান তাহলে আপনি এই অপশনে ক্লিক করে সেটা নিতে পারবেন। সো অ্যান্ড দেন নিচে রয়েছে ক্রিয়েট এ নিউ পেজ। ক্রিয়েট এ নিউ পেজ হচ্ছে আপনি এই অপশনে ক্লিক করার মাধ্যমে কি করতে পারবেন, একটি নতুন পেজ আপনি ক্রিয়েট করতে পারেন। সো আমি প্রথমে দেখাচ্ছি অ্যাড এ পেজ আপনারা কিভাবে আপনাদের বিজনেস ম্যানেজারে আপনাদের পেজটা অ্যাড করতে পারেন। সো ফার্স্ট আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার একটা পেজ ক্রিয়েট করা রয়েছে, আমি সেটা অ্যাড করে দেখাচ্ছি। সো আমি সেই পেজটির নাম লেখার সাথে সাথে আমার পেজটার নাম নিচে দেখাচ্ছে। সো আপনাদের যে পেজগুলো ক্রিয়েট করা থাকবে সেই পেজের নাম লেখার সাথে সাথে দেখবেন নিচে সেই পেজগুলো দেখাবে। দেখার পর সেই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে রয়েছে অ্যাড পেজ। সো আমি যদি এই পেজটা আমার বিজনেস ম্যানেজার সাথে অ্যাড করতে চাই তাহলে আমি অ্যাড বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে সেটা অ্যাড হয়ে যাবে। সো আমি সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি অ্যাড করে দেখাচ্ছি। সো এর অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর তারা দেখাচ্ছে যে ইউ আর অলরেডি এ পেজ অ্যাডমিন টু দিস পেজ। সো দ্যাট মিনস এটা আমার অ্যাড হয়ে গেছে। সো আমি ক্লোজে ক্লিক করছি। ক্লিক করার পর সো আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটিং টিপস এই পেজটি আমার বিজনেস ম্যানেজারের সাথে কি হয়ে যাচ্ছে, এড হয়ে গেছে। সো সেক্ষেত্রে হবে কি, আমি যখন আমার বিজনেস ম্যানেজার থেকে আমি বিজ্ঞাপন দিব, আমার এই পেজের মাধ্যমে আমি বিজ্ঞাপন দিতে পারবো। সো তারপর আমি দেখাচ্ছি আপনারা এদের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিভাবে ক্রিয়েট এ নিউ পেজ, আপনারা নতুন পেজ কিভাবে ক্রিয়েট করতে পারেন। আপনারা নতুন পেজ ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর সো এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। সো লোকাল বিজনেস অর প্লেস, কোম্পানি অ্যান্ড ইনস্টিটিউশন অ্যান্ড ব্র্যান্ড অফ প্রোডাক্ট, আপনারা যে কোনো অপশনে ক্লিক করে দিবেন। আমি লোকাল বিজনেস অর প্লেসে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে পেজ নেম, আপনি যে কোনো একটি নাম দিতে পারেন। সো আমি এখানে সুপার শপ দিয়েছি অ্যান্ড সেখানে আপনার একটা ক্যাটাগরি সেট করে দিবেন। সো আমি অ্যাডভার্টাইজিং মার্কেটিং এই ক্যাটাগরিটা সেট আপ করে দিচ্ছি। অ্যান্ড দেন আমি এখানে নিচে রয়েছে স্টেট অ্যাড্রেস, সিটি অ্যান্ড পোডকাস্ট। সো আপনারা এগুলা দিতে পারেন। তো আমি এগুলো দিচ্ছি না, আমি ক্রিয়েটিভ পেজে ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, আমার এই পেজটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমি যদি চাই এই পেজটাকে অ্যাড করতে, তাহলে একই প্রসেসে এড এ পেজে গিয়ে আমি কি করতে পারবো, সেটা অ্যাড করে দিতে পারবো। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে রিমুভ। আমি যদি চাই এই পেজটাকে রিমুভ করে দিতে, তাহলে আমি কি করতে পারবো, এটা রিমুভ করে দিতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন ভিউ পেজ। সো আমি যদি ডিরেক্টলি আমার পেজে যেতে চাই তাহলে ভিউ পেজে যদি আমি ক্লিক করি তাহলে কি হয়ে যাবে, ইজিলি আমি আমার পেজে ডিরেক্টলি আমার পেজে চলে যেতে পারবো। সো এরকম আমি যতগুলো পেজ এখানে অ্যাড করে রাখবো, প্রত্যেকটা পেজটাকে আমি এখান থেকে ম্যানেজ করতে পারবো, পরিচালনা করতে পারবো খুব ইজিলি। সো আমি অপশনে যাচ্ছি। সো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেজ। সো আমি আমার পেজে চলে আসলাম খুব ইজিলি। সো বিজনেস ম্যানেজারের মাধ্যমে হয় কি, আপনার যতগুলো পেজ আপনি ক্রিয়েট করে রাখবেন প্রত্যেকটা পেজে আপনি ইজিলি কি করতে পারবেন, মুভ করতে পারবেন, বা প্রত্যেকটা পেজে আপনি সেটিংয়ে গিয়ে আপনি প্রত্যেকটা পেজটাকে অপটিমাইজ করতে পারবেন। প্রত্যেকটা পেজে তাই আপনার অনেকগুলো পেজ থাকলে সেক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে বিজনেস ম্যানেজার আপনি সেগুলো অ্যাড করে রাখলে আপনি সেগুলো ইউজ করতে পারবেন এবং
সেগুলো ব্যবহার করতে আপনার কোনো সমস্যা হবে না। সো এন্ড দেন আপনি যদি চান অ্যাড এ পিপুলের মাধ্যমে যদি চান আপনি আপনার এই পেজটাকে কাউকে অ্যাক্সেস দিতে, তাহলে কি করতে পারবেন, আপনি সেই ব্যক্তিকে আপনি অ্যাক্সেস দিতে হবে। তো ইতিপূর্বে আমি আপনাদেরকে বলে দিয়েছি কিভাবে আপনারা আপনাদের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস অন্য একজনকে অ্যাক্সেস দিতে পারেন। ইভেন অনেক আপনার কোনো বায়ার বা আপনি যদি কারোর অ্যাক্সেস নিতে হয় সেই টোটাল প্রসেসটাও আপনারা একই প্রক্রিয়া আপনারা করতে পারেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন সঞ্জিত আক্তার সীমা, এই ওনাকে আমি কি করেছি, আমার বিজনেস ম্যানেজারে অ্যাক্সেসটা দিয়েছি। সো আমি যদি চাই ওনাকে আমার এই পেজের অ্যাক্সেস দিতে, তাহলে এই অপশনে ক্লিক করব। ক্লিক করে আমি নিচে অনেকগুলো অপশন রয়েছে। সো একটু নিচে চলে আসে আমি ফুল কন্ট্রোলে ক্লিক করে কি করে দিব, আমার এই পেজের অ্যাক্সেস দিয়ে দিলাম। সো সেক্ষেত্রেও আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের পেজের বিজনেস ম্যানেজার পেজেরও অ্যাক্সেস আমাকে কিভাবে দিতে হয়। আমি যখন ওনাকে এই পেজের অ্যাক্সেসটা দিয়ে দিয়েছি, উনিও কি করতে পারবে, এই পুরো পেজটাকে অপটিমাইজ করতে পারবে, পুরো পেজটাকে বিভিন্ন সেটিং অপশনে সেট আপগুলো করতে পারবে, ইভেন বিজ্ঞাপন দিতে পারবে। সো এন্ড দেন রয়েছে ওন বাই দ্য সুপার শপ, এই পেজের একটা আইডি নাম্বার রয়েছে। সো এই আইডি নাম্বারটাও সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনি যখন কোনো ক্লায়েন্টকে বা অন্য একজন ব্যক্তিকে আপনার পেজের অ্যাক্সেস দিতে চাবেন, সেটা আপনার পেজের নাম না দিয়ে আইডি নাম্বার দিয়ে দিলে হবে, উনি আইডি নাম্বার দিয়েও সার্চ করে আপনার পেজটাকে পেয়ে যাবে। সো বন্ধুরা, এই ছিল বিজনেস ম্যানেজারের পেজ অপশনের কাজগুলা। সো পেজ অপশন থেকে আপনারা কিভাবে আপনাদের পেজটা বিজনেস ম্যানেজার অ্যাড করবেন, সেই টোটাল প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম। ইভেন আপনারা কিভাবে অন্যের পেজের অ্যাক্সেস নেবেন, অ্যাজ ওয়েল এজ আপনারা কি করবেন, বিজনেস ম্যানেজার থেকেও আপনারা নিউ একটা পেজ ক্রিয়েট করতে পারেন। অ্যাজ ওয়েল এজ আপনি কি করতে পারবেন, আপনার এই পেজটাকে অন্য একজনকে কিভাবে অ্যাক্সেস দিতে হয়, এই টোটাল বিষয়টা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তারপর যদি আপনাদের কোনো কোয়েশ্চন থেকে থাকে, তাহলে কমেন্টে কোয়েশ্চন করে নেবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের আনসার দেওয়ার। সো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন, আমি যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যান। ইভেন আমি কন্টিনিউয়াসলি ভিডিও দেবো এবং প্রত্যেকটা অপশন নিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং সেপারেটলি প্রত্যেকটা অপশন নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিব, যাতে ভিডিওটি লং না হয়, আপনারা অধৈর্য না হন। সেক্ষেত্রে আমি শর্ট ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা অপশনের কি কাজ এবং কিভাবে ইউজ করতে হয় প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। সুতরাং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমার সাথে থাকবেন। সব বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।